বিএনপি নামধারী, তারপরে বিএনপির নাম করে অনেক ইরেগুলারিটিস হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে। কথা অনেক জায়গাতে বিএনপির লোকজন রক্তক্ষয়ী মারামারি করেছে এবং অনেকগুলো মানুষ ইতিমধ্যে মারা গিয়েছে বিভিন্ন জায়গাতে। বিএনপি চেষ্টা করেছে সামাল দেওয়ার জন্য, কিন্তু আসলে পারেনি। এর কারণ হলো পুলিশ কাজ করছে না, আইন শৃঙ্খলা কাজ করছে না, ইমব্যালেন্সড অবস্থা, এবং এটা ক্রমশ বাড়ছে। এই যে বিএনপির মধ্যে যে অরাজকতা, সেই অরাজকতাকে পুঁজি করে প্রতিপক্ষ যা বেনিফিট নেওয়ার তারা কিন্তু সেটা নিয়ে নিচ্ছে এবং বিএনপির বিরুদ্ধে প্রচার করছে যে এই দেখো তারা ক্ষমতায় আসেনি, তাতেই তারা এখন মারামারি করছে, চাঁদাবাজি করছে, অত্যাচার করছে, থানা আক্রমণ করছে, ওটা করছে। এবং আগামীতে এই আওয়ামী লীগের যেমন দেখা গেল স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক যে আছে সাক্ষাৎকার দিয়েছেন, এবং এখন জামাত সমন্বয়ক থেকে শুরু করে সবাই খুব কৌশলে যেই কথাগুলো বলার চেষ্টা করছে সেটা হলো যে এই যে 450 থানা আক্রমণ হয়েছে, পুলিশ যে হতাহত হয়েছে, এই প্রশ্নটা শুধু তারা তুলছেন। তো যখন প্রশ্নটা আপনি তুলবেন, তোলার পরে যদি আপনি বলেন যে এই আন্দোলনের আমি মাস্টার মাইন্ড, তাহলে যে মাস্টার মাইন্ড হবে তাকে তো এই দায় দায়িত্বগুলো নিতে হবে। এবং দায় দায়িত্ব আপনি যদি নাও নেন, এই 2 লক্ষর অধিক পুলিশ বাহিনী, তাদের মধ্যে আলটিমেটলি যাকে মাস্টার মাইন্ড বলা হচ্ছে বা যে মাস্টার মাইন্ড দাবি করছে আন্দোলন আমি করেছি, এরকম কথা বলার সঙ্গে সঙ্গে পুরো যে ফোর্সেস এই তাদের বিরূপ একটা মনোভাব তাদের উপর চলে আসছে। এটা মোকাবেলা প্ল্যান পরিকল্পনা না করে যদি বিতর্ক করেন, তারপরে চুপ থাকেন অথবা রাগ দেখান, কোনো লাভ হবে না। এরপর অতীতে বিএনপি যে কাজগুলো করেছে এটা নিয়ে আওয়ামী লীগ গত সেই দীর্ঘদিন ধরে অপপ্রচার, নফরত নফরত নফরত, ঘৃণা ঘৃণা ঘৃণা। সে শেখ হাসিনার সম্পর্কে ধরেন একটা বাজে কথা বলেছে, খুব বাজে কথা বলেছে। এটা কিন্তু আওয়ামী লীগের লোকজন লুকিয়ে লুকিয়ে স্বামী স্ত্রী দেখেছে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মুখ দিয়ে গন্ধ আসে, তিনি কথায় কথায় বায়ু ত্যাগ করেন, দীপুমণি বায়ু ত্যাগ করেন, এই জিনিসগুলো শেফায়েতুল্লাহ শেফু বলেছেন, ডাহা মিথ্যা কথা। কিন্তু মানুষ খুব মজা পেয়েছে। মজা পাওয়ার ফলে কি হলো, ওই মানুষগুলোর যে স্ট্রেংথ আছে, ওজন আছে, গ্রহণযোগ্যতা আছে, এটা ধীরে 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 ধ্বংস হতে থেকেছে। তাহলে আপনি বাংলাদেশের ক্ষেত্রে হিরো আলম বলেন, শেফায়েতুল্লাহ শেফু বলেন বা পিনাকি বলেন, এরা যে গালাগালগুলো করে বা যে বাজে কথাগুলো বলে, এগুলোর একটা আফটার ইফেক্ট আছে, লং টার্মে আফটার ইফেক্ট আছে। মূলত আওয়ামী লীগকে ধীরে ধীরে শেষ করে দিয়েছে। ফুলের নাম গমরুল, বা ধরুন শেখ হাসিনাকে কাঁঠাল রানী বলা হয়েছে। শেখ হাসিনার পরিবর্তে আওয়ামী লীগের যে স্লোগান জয় বাংলা, এটাকে একটা গালিতে রূপান্তরিত করা হয়েছে। এখন চিন্তা করুন বর্তমান প্রেক্ষাপটে এই জিনিসগুলো কেমন হয়ে গেছে। ঠিক আওয়ামী লীগকে যেভাবে ম্যাটিকুলাসলি শেষ করা হয়েছে, ওই জিনিসগুলো আবার বিএনপির জন্য অপরিহার্য হয়ে পড়েছে। এই প্রচারণটা প্রথম মিনা ফারার মতো মানুষের মুখ দিয়ে যখন আমি এই জিনিসগুলো শুনলাম, তখন আমার কাছে মনে হলো এই বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত। মিনা ফারা তার ভিডিওতে বিএনপির তারেক রহমান সাহেবকে তিনি টি রহমান হিসেবে এই প্রথম যাকে বলা হয় তিনি সম্বোধন করলেন। রহমান হিসেবে সম্বোধন করলেন, এটা আমি কখনো আমার মাথায় আমি এতদিন যাবত ভিডিও করে যে তারেক রহমান সাহেবকে যে টি রহমান বলা যায়। আমরা একসময় ঠাট্টা করে হুসাইন মোহাম্মদ এরশাদকে হুমু এরশাদ বলতাম। আবার অনেকে গাফফার চৌধুরীকে আগা চৌ বলে ঠাট্টা মস্করা করতেন, নাম সংক্ষিপ্ত করা। যেমন আমাকে যারা অপছন্দ করেন তারা সবাই গোলাম মাওলা রনি, গোমা রনি চেষ্টা করছেন। তো এটা যাই হোক না কেন, আমাকে এই জিনিসগুলো অর্থাৎ গোমা রনি থেকে মানে সেটা শুরু হয়েছে 2009 সনে। তো 2009 সনে এই যে অপপ্রচার গোমা রনি থেকে গোলাম মাওলা রনি বলবে এবং লোকজন আমাকে সম্মান করবে, এই জন্য আমাকে যথেষ্ট পরিশ্রম করতে হচ্ছে পর্যন্ত। এবার ধরুন একজনে আমাকে অপছন্দ করে, সেটা গালি দিয়ে বসলো, বিশ্রী গালি। এখন ওই গালিকে অনুসরণ করে দেখা গেল কয়েক লাখ লোক ওই গালি কিছুদিন দেওয়া শুরু করলো। তার বিপরীতে আমাকে কিন্তু লড়াই করতে হয়েছে, যে কোনো একটা বাজে জিনিসের বিরুদ্ধে লড়াই করে আমাকে আমার মর্যাদাটা রক্ষা করতে হয়েছে। আমি যদি স্টপ হয়ে যেতাম বা ওই গালিগুলোকে পাত্তা না দিতাম, তাহলে আমার অবস্থা কিন্তু শেখ হাসিনার অবস্থাই হতো। বিএনপির বিরুদ্ধে যে সকল কথাবার্তা হচ্ছে, তারেক রহমান সাহেবকে এখন টি রহমান বলা হচ্ছে, কেউ হয়তো তাকে আকার ইঙ্গিতে আরো কথা বলার চেষ্টা করছেন। এই জিনিস যেভাবে হোক না কেন কাউন্টার আলাপ আলোচনা করে তার মান মর্যাদার সম্মান, নেতার যদি সম্মান না থাকে, নেতার যদি ভাবমূর্তি না থাকে এবং তাকে যদি নেতার মতো না মনে হয়,
আমরা যে অনেকের জন্য সিংহাসন বানাই, অনেককে বড় চেয়ারে বসাই, কিংবা রাজার জন্য খুব সেই রাজকীয় পোশাক তৈরি করি। ধরেন এই যুগে ব্রিটেনের রানীর অভিষেক হবে, রাজার অভিষেক হবে, সেটা আজ থেকে 1000 বছর আগে যেভাবে অভিষেক হতো, কেন সেইভাবে করা হচ্ছে? রাজা তিনি যে আমাদের মতো নন, তার যে মুকুট আছে, তার যে তলোয়ার আছে, তার যে ঘোড়া আছে, তার যে প্রাসাদ আছে, এই জিনিসগুলো মানুষের মস্তিষ্কে ঢুকে দেওয়া হয়। তো কাজে বিএনপি যাকে প্রধানমন্ত্রী বানাবে, যাকে রাজা বানাবে, যাকে দলীয় প্রধান বানাবে, তাকে যদি বিএনপির প্রতিপক্ষরা নামিয়ে নিচে নামাতে নামাতে একেবারে হাস্যকর একজন ব্যক্তিত্বে পরিণত করে ফেলে, নট ব্যক্তিত্ব, ব্যক্তিতে পরিণত করে ফেলে, এরপর তাকে একটি অগ্রহণযোগ্য, অপ্রয়োজনীয় এবং অনুল্লেখ্য তুচ্ছ তাচ্ছিল্যের বস্তুতে পরিণত করে ফেলে, তার বিষয়বস্তুতে পরিণত করে ফেলে। এই ব্যাপারে বিএনপির যারা মিডিয়া সেলে রয়েছেন তাদেরকে এই বিষয়গুলো কগনিজেন্স জানতে হবে, এবং এই বদনামগুলোর উপরে মানে মিনাফারাকে গালি দিয়ে কিন্তু হবে না। আপনি যদি এখন পিনাকিকে মোকাবিলা করার জন্য নিঝুম মজুমদারকে দিয়ে আওয়ামী লীগ যে কাজটি করার চেষ্টা করেছে, এটা যে ফল হয়নি, এটা তো আপনারা বুঝতে পেরেছেন। কাজেই এখানে মিনাফারা বা তার মতো আরো অনেকেই বলা শুরু করেছেন এবং করবেন, এই বিষয়গুলোকে মোকাবেলা করতে হবে। দুই নম্বর হলো যে দেখা গেল যে এই বিপ্লবের এই সময়টিতে বিএনপির যারা লোকজন রয়েছেন তারা অনেকেই বিএনপির লোক, বিএনপির বাইরের লোক, পুরো বিপ্লবের কৃতিত্ব এবং কর্তৃত্ব জনাব তারেক রহমান সাহেবকে দেওয়ার চেষ্টা করছেন। অনেকে তাকে মাস্টার মাইন্ড বানানোর চেষ্টা করছেন, অনেকে তাকে যাকে বলা হয় তিনি এই পুরো গণ অভ্যুত্থানটিকে লন্ডনে বসে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, হুকুম দিয়ে, দলীয় লোকজনকে দিয়ে এই কাজগুলো করাচ্ছেন। এই বিষয়গুলো নিয়ে বিতর্কে না গিয়ে প্রতিপক্ষ ঠাট্টা মশকরা শুরু করেছে, এবং সেই ঠাট্টা মশকরা করতে গিয়ে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে টেনে নিয়ে এসেছে, এবং তারা বলার চেষ্টা করেছে যে 7ই নভেম্বরের যে বিপ্লব, যেটার বেনিফিশিয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই বিপ্লবটা করেছেন কর্নেল তাহের। কর্নেল তাহের বিপ্লব করেছেন, কিন্তু সেই কর্নেল তাহেরের বিপ্লবটাকে তিনি কুক্ষিগত করে সেই কর্নেল তাহেরকে ফাঁসিতে ঢুকিয়ে দিয়েছেন। তা প্রচার করছেন যে বিএনপি তো সেই অতীতে এই কাজগুলো করেছেন, কাজে এখন এই বিপ্লবটিকে, বর্তমান 2024 সনের বিপ্লবটিকে তারা কুক্ষিগত করে এই বিপ্লবের মাস্টার মাইন্ড হয়ে তারা যাবে গিয়ে এই বিপ্লবের যারা লোকজন আছে তাদের সবাইকে ফাঁসিতে ছুড়িয়ে দিবে। এখন এই জিনিসগুলোর যে প্রশ্ন তারা করেছে এবং ইতিহাসের সঙ্গে যারা যেভাবে তারা লিঙ্ক দিয়ে দিচ্ছে, এগুলোতে আপনার মোকাবেলা করতে হবে, কথা বলতে হবে, কেন, কোন কারণে, কিভাবে এই জিনিসগুলো হয়েছিল এবং আগামীতে জিনিসগুলো হবে না, এগুলো বলতে হবে। তারপর সেই আগের সেই জমানা দেখলে এখন ভবন, খাম্বা, তারপরে শেষে কি একটা ভবন আছে, খোয়াব ভবন। তো এই জিনিসগুলো নিয়ে এর আদৌ সত্যতা আছে কিনা, কি আছে কিনা, বা কতটুকু কি আছে, কিচ্ছু প্রমাণ করার দরকার। যে ডালিমের স্ত্রী এবং আরো কয়েকজন মহিলা সেটা বাধা দিয়ে বলে যে তাকে নিয়ে যেতে পারবে না। কোথায় নিয়ে যাচ্ছে? বলে যে 32 নম্বরে নিয়ে যাচ্ছে। তারপর যে আমিও যাব। তারা যখন জানলো যে ডালিমের স্ত্রী মূলত বঙ্গবন্ধুর পালিত কন্যার মতো এবং উকিল বাবা, তারা ভয় পেয়ে যায় এবং বঙ্গবন্ধুর পরিবারে গিয়ে বঙ্গবন্ধু একটা নিষ্পত্তি করে দেন, এবং মেজর ডালিমের কাছে গোলাম মুস্তফা এবং অন্যান্য যারা আছেন তারা রীতিমতো মাপ চাইতে বাধ্য হন। তো বুঝেন এই হলো বাস্তব খবর। আর সেই বাস্তব খবরটিকে শেখ কামাল তার মেজর ডালিমের বউকে পছন্দ করেছে, তাকে উঠিয়ে নিয়ে গেছে, তাকে ধর্ষণ করেছে, এই ধরনের, নিম্মিকে ধর্ষণ করেছে, এই ধরনের কথাবার্তা মার্কেটিং হয়ে গেছে। জি, হাওয়া ভবন নিয়ে, খাম্বা নিয়ে যা কিছু হচ্ছে, মানে অতীতে হয়েছে এবং এখন যা কিছু হচ্ছে, এর একটাও যাকে বলা হয় আপনাকে মুখ বুজে থাকা চলবে না। বিএনপিকে যদি ক্ষমতায় যেতে হয়, প্রতিপক্ষকে মোকাবেলা করতে হয়, তাকে সব ক্ষেত্রে শুধু জনপ্রিয়তা দিয়ে হবে না, জনবল দিয়ে হবে না, আরো অনেক কিছু লাগবে। আশা করি বিএনপি যারা কর্তা ব্যক্তি তারা বিষয়টি ভেবে দেখবেন। আসসালামু আলাইকুম।